আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাইর বিন শরীফ, পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ সিএসসি বিউবিটিতে। এইচএসসির আইসিটি লেকচার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। আজকে আলোচনা করব অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারবেন। খুবই সহজ একটি নিয়ম দেখানোর চেষ্টা করব। আর যদি আপনারা এর আগের লেকচার ভিডিওগুলো দেখে না এসে থাকেন, অবশ্যই দেখে আসবেন, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনটি চাপুন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে থাকবেন। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করবেন। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য আমরা যে সিস্টেমটা ফলো করব সেটা হচ্ছে, আমরা জানি যে অক্টাল সংখ্যা কি 0 থেকে 7 পর্যন্ত, এবং অক্টাল সংখ্যা লেখার জন্য আমাদের বাইনারিতে আমাদের 3 বিট করে দরকার হয়। আমরা যদি একটা অক্টাল সংখ্যাকে প্রকাশ করতে চাই, সর্বোচ্চ যে সংখ্যাটা আছে 7, ওটাকে প্রকাশ করতে চাইলে আমার 3 বিট দরকার হয়। তার মানে কি, আমি তাহলে 1কে যদি প্রকাশ করি তাহলে সামনে 2টা 0 দিয়ে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। তো এই জন্য আমাদের অক্টাল সংখ্যাকে আমরা কি করব, যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে যদি আমরা 3 বিট বাইনারি সংখ্যাতে প্রকাশ করি, যেমন দেখুন এই যে এখানে 7 আছে, সে 7-এর আমরা যদি বাইনারি করি তাহলে কত হয় 111। এটার মানে হচ্ছে কত 1 2 4, তার মানে কি সবগুলোকে যোগ করলে 7 হয়। ঠিক আছে, এরপরে কি 2-এর জন্য আমরা বাইনারি জানি কত 10, সামনে একটা 0 বসিয়ে দিলাম। 3 বিট করে আমরা যদি এইভাবে লিখতে পারি তাহলে কিন্তু আমাদের বাইনারি ফর্মটা তৈরি হয়ে যাবে। এখন কথা হচ্ছে 1-এর জন্য কি করব। 1-এর জন্য আমি প্রথমে লিখব 1, তার সামনে 2টা 0 দিয়ে দিব, তাহলে হয়ে গেল কি আমাদের হচ্ছে অক্টাল থেকে বাইনারি রূপান্তর। এখন বাইনারি ফর্মটা আমরা তাহলে কি করব, সবগুলোকে যদি একবারে লিখে ফেলি সেটা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি ফর্ম। কিন্তু এই যে সামনের 2টা 0, এটা তো আমাদের দরকার নেই, থাকলেও যা না থাকলেও তাই। তখন আমরা কি করব, সামনের 2টা এই 0কে বাদ দিয়ে আমরা যদি লিখি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যাটি চলে আসবে। আমি তাহলে আরেকবার ডিসক্রাইব করি বিষয়টা। ধরুন আমার এখানে একটা সংখ্যা দেয়া আছে অক্টালে, যেটা মনে করুন 1 3 5। এই সংখ্যাটাকে আমি যদি এখন বাইনারিতে নিয়ে যেতে চাই অক্টাল থেকে, তাহলে কি করব, এই 1-এর জন্য আমি কি করব 0 0 1 এরকম লিখব। 3-এর বাইনারি কত হয় 0 1 1, এটা হচ্ছে 3-এর বাইনারি। 5-এর জন্য কত হবে 1 0 1। এইবার আমরা কি করব, এই যে এই অংশটুকুকে যদি আমরা লিখে নিই তাহলে এটা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি নাম্বার। আমাদের এই 0 সামনে থাকাও যা, না থাকাও তাই। তাহলে আমরা কি করলাম, এটা হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত বাইনারি নাম্বার। তাহলে এটাকে যদি আপনি আবারও অক্টালে ফিরতে চান তাহলে আপনি কি করবেন, তখন এগুলোকে আবার এই যে 3 বিট 3 বিট করে লিখবেন। এই জন্য যেহেতু এই যে 1 যেহেতু একা পড়ে আছে, সামনে 2টা 0তে দিবেন, তাহলে আবার আপনারা সে আগের জায়গায় ফিরে যেতে পারবেন, আবার অক্টালে ফিরে যেতে পারবেন। বিষয়টা আসলে খুবই ইজি। আর আমরা রূপান্তরগুলো যদি আরো কয়েকটা দেখতে চাই তাহলে কি করতে পারি, দেখুন মনে করুন আমাকে একটি সংখ্যা দেওয়া হয়েছে 1 5 7। এখন এটা আছে কোথায়, অক্টালে 8 ভিত্তিক সংখ্যায়। এটাকে আমার নিয়ে যেতে হবে কোথায়, বাইনারিতে। ঠিক আছে, এখন এই রূপান্তরটা কিভাবে করব, আমাকে যেটা দেয়া আছে প্রথমে অক্টাল, এখান থেকে আমি বাইনারিতে নিতে যাচ্ছি, তাহলে আমরা কি করব, জাস্ট এইভাবে লিখে নিব 1 5 7, একটু দূরে দূরে লিখলাম। এইবার এগুলো সবগুলোকে যদি আমরা এইভাবে বাইনারিতে রূপান্তর করে দিই তাহলে কিন্তু চলে আসবে সংখ্যাগুলি। এর জন্য বাইনারি ফর্ম কত হবে 1 1 1। আর 5-এর জন্য কত 1 0 1। 1-এর জন্য কত, প্রথমে 1 লিখব, আর যেহেতু আমার 3 বিট করে লিখতে হয়, আর এই যে অক্টালের জন্য আর 3 বিট পূজানোর জন্য কি করব, বাকিগুলো 0 করে দেব, অন্য বিটগুলো 0। এবার এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে ফেলতে পারি। বাইনারিতে রূপান্তরের জন্য কি করব, এই যেভাবে লিখব, সবগুলোকে লিখে নিই, সামনে 0 আমার দরকার নেই, তারপর লিখে নিচ্ছি 1 0 1।
আর এখানে ছিল কত 1, তিনটা 1 ছিল 7 এর জন্য। এই সবগুলা মিলায়ে কিন্তু আমার হচ্ছে বাইনারি সংখ্যাটি। এরপরে আমি যদি ফাইনালি রেজাল্টটা লিখি তখন আমি দুইটা জিরোকে বাদ দিই, এটা রাখাও যা না রাখাও তাই। তার জন্য আমি কি করব 1 1 0 1, তারপর কি 7 এর জন্য 111। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি নাম্বারটি। খুবই সহজ, আশা করব আপনাদের বুঝতে সহজ হয়েছে। আর বেশি বেশি করে প্র্যাকটিস করুন, তাহলে আপনাদের জন্য বিষয়টা আরো ইজি হবে। ধন্যবাদ সবাইকে লেকচার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম।